সংগঠিত করায় সহায়তা করেছে। সেই 7 মাইল এই আরেকটি এফপিও শুরু করেছিল এফপিও হিসেবে। আজকে সে এত বড় এফপিসি সুদূর কুচবিহারে নতুন দিগন্ত খুলে দিয়েছে। বহু যন্ত্র আছে ওদের, এগ্রিকালচারের বিভিন্ন রকমের হারভেস্টার তো বটেই, তার সংখ্যা এখন গুনে পাবেন না। ওটা একটা বিরাট কোম্পানি হয়ে গেছে। তাদের যে কর্ণধার অমল, তাকে আমি হঠাৎ দেখেছিলাম আজ থেকে প্রায় 10 বছর আগে। তারপর থেকে তাদের এই 7 মাইল এফপিসির উত্থান আমি দেখেছি। সেই জন্য তাদের সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের এই এফপিসিকে আরো বেশি সংগঠিত এবং সমৃদ্ধ করার জন্য। দুঃখের বিষয় অমল আজকে নিজে আসতে পারেনি, তা নাহলে আপনাদের পরিচয় করিয়ে দিতাম। আপনারা যারা শ্রেষ্ঠ ধান উৎপাদন করেন, আপনাদের যে দক্ষতা তাকে কাজে লাগিয়ে সরকারি বিভিন্ন সহায়তা যা আপনাদের কাছে তুলে দেওয়া হচ্ছে তাকে প্রয়োগ করে আপনারা এগিয়ে যান। সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পেছনে আছেন। আমাদের যারা দেখেন, আমরা সবাই তার যে লক্ষ্য সেই লক্ষ্য পূর্ণ করার জন্য সচেষ্ট থাকি এবং থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আন্তরিক শ্রদ্ধা। যারা এখানে আমার কৃষক ভাইরা আছেন, বোনেরা এখানে নেই, আজকাল অনেক জায়গায় অনেক কৃষক বোনেরাও খুব উৎসাহী। যে 7 মাইলের কথা বললাম, ওখানে আপনারা জানেন না আমাকে কি আকৃষ্ট করেছিল। একটা গ্রামের ভেতরে যেতে যাচ্ছিলাম, ওখানকার কৃষি বিশ্ববিদ্যালয় কুচবিহারে, তার ডাইরেক্টর গবেষণার যিনি দেখতেন অশোক চৌধুরী, তিনি আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক জায়গায় দেখলাম ধানের চারার কারখানা, বোর্ড, একেবারে পুরো ফর্মাল বোর্ড। আমি বললাম কারখানায় ধানের চারা তৈরি হচ্ছে, এরকম তো কোথাও দেখিনি পৃথিবী। তো বললো যাবেন? চলুন। গিয়ে দেখলাম আমার মাইনরিটি মায়েরা ওখানে তাকের ওপরে ধানের চারা তৈরি করছে। এটা কি হলো? তখন বললো ওই যে আপনি ধান রোয়ার মেশিন এনেছেন না, ওই ধান রোয়ার মেশিনে এই চারাগুলো লাগে, না হয় ট্রে না হয় ম্যাটে করে করতে হয়। এগুলো বাড়ির আশেপাশে যেখানে জায়গা আছে, অত বেশি জায়গা নেই, ওরা এরকম মাচা করেছেন 3-4টে থাক। বহু ছবি আছে, আমি যদি আজকে অমল থাকতো বলতাম দেখাতে। আর মেশিন ওই 7 মাইল থেকে ওরা দেয়, ওরাই এদের শিখিয়েছে এইভাবে চারা তৈরি করতে। ওইখানে তৈরি হয়ে চারা মালদা অব্দি এখন গাড়ি করে যায়। ওদের ওখানে সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এর জন্য ওই 5% জায়গায় 20 তলা করে মাঠের মধ্যখানে দৌড়তে হয় আপনাকে দেখতে, তা নয়। মায়েরা দেখছেন, বোনেরা দেখছেন, নিজের শিশুর মতন লালন পালন করছেন। ওখানে আমি বললাম বাহ, কুচবিহার তো লোকে বলতে সব থেকে পিছিয়ে পড়া জেলা। এই তো দেখছি আমার এখানকার মা বোনেরা আমাদের দক্ষিণবঙ্গকে পথ দেখাবে। অমলকে বললাম কিছু ব্যবস্থা করবে ওখানে গিয়ে একটু উদ্বুদ্ধ করার। দক্ষিণবঙ্গের কিন্তু আমাদের উর্বরতা বেশি, তো আমাদের একটু ওই অত পরিশ্রম করতে কেউ ভালোবাসেন না। অনেক চেষ্টা করেছিল বেচারা, কোনো জায়গায় হয়েছে, কিন্তু সারা উত্তরবঙ্গেও আজকে ছেয়ে গেছে। ওইখানে ওরা চারা কিনে, আর এই 7 মাইলের ব্যবস্থা আছে, আপনাকে রেট দিয়ে দেবে। আপনি নিজে চাষ করতে পারছেন না, বয়স হয়েছে, ছেলেরা বাইরে থাকে, ওরা বলবে আপনার এত বিঘে, আপনি কি জাতের ধান করবেন আমাকে 2 মাস আগে বললে সেই জাতের ধানের চারা আমরা কারখানায় তৈরি করব। মানে কারখানা মানে বললাম ওই যেরকম ভাবে তৈরি করেন। ওরা পুরো চাষের কি দেবে, কি সার দেবে, সব আপনাকে লিস্ট দিয়ে এত টাকা আপনি দেবেন, ওরা আপনাকে ফসলটা দিয়ে দেবে। এরকম ব্যবস্থাও চলছে উত্তরবঙ্গে, আমাদের এখানে চালু হয়নি। ভবিষ্যৎ অনেক রাস্তা খোলা আছে। এফপিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। অনেক চাহিদা যেগুলো অপূর্ণ আছে, সেই চাহিদাগুলো কিভাবে আপনি পূর্ণ করতে পারবেন। এখানে সেই সব চাহিদা পূর্ণ করার মতন ফসল হবে কিনা আমার কৃষি দপ্তরের সহকর্মীরা আছেন। আমাদের দরকার হলে উদ্যান পালন বিভাগেরও সহকর্মীরা আসবেন। এছাড়া তো প্রাণী সম্পদ আপনারা জানেন যে কিভাবে আমাদের মুরগির চাষ বেড়েছে। আমরা এক সময় 2 কোটি ডিম গড়ে আমাদের লাগতো, তার প্রায়
7% আমরা দিতাম, 80 লক্ষ ডিম প্রত্যহ আমরা বাইরে থেকে আমদানি করতাম, অন্য যে রাজ্য থেকে। আজকে আমরা আশা করছি এই ডিসেম্বরের ভেতরে এখন আর্থসামাজিক উন্নয়নের ফলে 3 কোটি প্রত্যহ গড়ে আমাদের ডিমের প্রয়োজনীয়তা, তার আমরা ছাপিয়ে যাব এই 25 ডিসেম্বর। এইভাবে আপনারা এগিয়ে চলেছেন। কৃষকরা সেখানে যা সব থেকে প্রয়োজনীয় ভুট্টা যোগান দিচ্ছে পশ্চিমবঙ্গের কৃষকরা। আগে 11 সালে যেখানে হতো 3,40,000 টন সারা রাজ্যে ভুট্টা, এখন হাইব্রিড ভুট্টার ফলন গতবারে হয়েছে 30 লক্ষ টন। এখন আমাকে মুরগি পালকদের যে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশন বলছে, স্যার ওটা এবার আমাদের 40 লক্ষ টন করে দিন। আগে ওরা বলেছিল ওদের দরকার 30 লক্ষ টন। এইভাবেই হাতে হাত রেখে একে বলে সমন্বিত উন্নয়ন আপনারা করবেন। এফপিও আপনাদের কাণ্ডারি হবে, আপনারা এগিয়ে চলবেন। আমরা সরকার থেকে সবসময় আপনাদের